সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। কালকে একটা দিন ছিল যেটা লিটল বাংলাদেশ প্রেস ক্লাব। লিটল বাংলাদেশ প্রেস ক্লাব এটা লস অ্যাঞ্জেলেসে, মূলত হুদা ভাই আর লস্কর মামুন, কাজী মশরুল হুদা এবং লস্কর মামুন, এনারা আর বোধহয় বাবুল ভাই এক ভদ্রলোক, উনিও জড়িত আছে। তো সেক্ষেত্রে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এত কষ্ট করে আয়োজন করেছে, অনেককে রিকগনাইজ করা, অনেককে পুরস্কৃত করা, অ্যাওয়ার্ড দেওয়া। কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই আজকের এই মহতী আয়োজনের সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কাজী মশরুল হুদা, এবং আজকের এই পুরো অনুষ্ঠানটি যারা আসলে পরিচালনা করবেন। আপনাদের সকলের পরিচিত আমরা নিশ্চয়ই জানি যে শুভ সন্ধ্যা। আজকের এই লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত অ্যাওয়ার্ড শো, অ্যাওয়ার্ড 2025 সাংস্কৃতিক সন্ধ্যা এবং যে সুন্দর এই আয়োজন কর্তৃপক্ষ করেছেন এবং আমাদেরকে এই অনুষ্ঠানে কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও দেশকে আমরা ভালোবাসি, মনে প্রাণে ধারণ করি। তার প্রমাণ আমাদের আজকের লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এই অ্যাওয়ার্ড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সুদূর প্রবাসে আমরা যারা আছি, আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন যারা আমাদের ভাষা, সাহিত্য, ইতিহাস এবং ঐতিহ্যকে এই সুদূর প্রবাসে আমেরিকাতে তুলে ধরার জন্য, টিকিয়ে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তেমনি কিছু গুণী মানুষকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে এনেছি তাদেরকে সম্মানিত করব বলে। আমরা জানি যারা কাজ করছে সেই তুলনায় খুবই সামান্য, তারপরে আমরা যারা এই পরবাসে বসবাস করি, দেশ ছেড়ে অনেক দূরে আছি, তাদের সবাইকে অনুরোধ করব যে আমরা এই মাসটিকে যেন স্মরণ করি, হৃদয়ে ধারণ করি, এবং 21-এর গান দিয়ে যদি আমরা শুরু না করি তাহলে মনে হয় একটু কমতি হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব আমরা সবাই যদি দুটি লাইন এভাবে গাওয়ার চেষ্টা করি। আমার ভাই রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলেহারা সালের ভাষা আন্দোলনকে। সেই ভাষার কারণেই কিন্তু আমরা পেয়েছি সমগ্র পৃথিবীতে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সারা পৃথিবীর সকল মানুষ তার নিজের মায়ের ভাষায় কথা বলতে পারে। সেই 21শে ফেব্রুয়ারি কিন্তু বাঙালির রক্তে গড়া 21শে ফেব্রুয়ারি। এবারে আমি মাননীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেই সাথে আজকের অনুষ্ঠানের 3 জন অতিথি আছেন, রোজিনা ইসলাম এবং লামিয়া হক, তাদেরকে আমাদের এই পোডিয়ামের এখানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আরও একজন অতিথি, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথিরা আমাদের শরীফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তানিশা আলী, এবং আমাদেরই মেয়ে, আমাদেরই ঘরের মানুষ, আজ সে একটি বড় পোস্ট হোল্ড করছে, লামিয়া সাদাত, কাউন্সিল ওমেন, বুয়েনা পার্ক, ক্যালিফোর্নিয়া, তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া হবে। আমরা একটু এখানে দাঁড়াচ্ছি কিছুক্ষণ। দুটো কারণে, একটা হচ্ছে যে ইন্সপায়ার অ্যান্ড এনকারেজ। আমরা এনকারেজ করতে চাই যারা তাদের জীবদ্দশায় মরে যাওয়ার পরে দিয়ে তো লাভ নেই, তো জীবনদশায় আমরা তাদেরকে রেকগনাইজ করতে চাই এবং ইন্সপায়ার টু আদার্স টু সি দিস। সো নিউ জেনারেশনদের কাছে এটা একটা ইন্সপাইরেশনের জন্য আমরা এই পর্বটা তৈরি করি। আমাদের মাঝে গেস্ট রয়েছেন, আমি গেস্টদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।
এবং আমি উপস্থাপিকাদেরকে অনুরোধ করব খুব দ্রুত, আমাদের সময় কম, দ্রুত যাতে এই পর্বটা শেষ করে। ধন্যবাদ। লিটল বাংলাদেশ প্রেস ক্লাব যেটা করেছেন, আমরা সেই অ্যাওয়ার্ড শোর যারা অ্যাওয়ার্ডি আছেন এখানে, যারা বিভিন্ন গুণে গুণান্বিত যারা রাখছেন এবং যেসব সংগঠন রাখছেন, তাদেরকেই আজকে এই 9 জনকে আমাদের কাছে লিস্ট আছে, তাদেরকে একে একে আমরা ডাকবো এবং তাদের কাছ থেকে আমরা 2 মিনিটের একটা সংক্ষিপ্ত বক্তব্য শুনব। এটা আমাদের অত্যন্ত বিনীত অনুরোধ আপনাদের কাছে যে সবাইকে গুণী ব্যক্তিকে আজকে আমরা অ্যাওয়ার্ডে সম্মানিত করব। প্রথমেই যারা না হলে আমাদের দেশ স্বাধীনতা হতো না 1971 সালে, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের একজন আমাদের মাঝে আছেন। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আব্দুল হান্নান, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। শ্রদ্ধা জানানোর ভাষা নাই, ধন্যবাদ আপনাকে। You also please come in the middle and hold that so that you guys giving that award to him. Special award for Little Bangladesh Press Club 2025, Abdul Hannan. বাট কিছু কিছু প্রিয় মুখ আছে, প্রিয় মানুষ আছে যাদের সাথে আমার আত্মার রিলেশন, তাদের মধ্যে কাজী মশহুর হুদাও একজন। তারপরে এদিকে বলা যেতে পারে নাসু বা রাহি ভাই, সাজিয়া, সাদিয়া, এরা থেকে শুরু করে এর মধ্যে একটা ছোট্ট ইয়াং ছেলে খুব আঙ্কেল করে, আর ওর উচ্ছ্বাস, এনার্জি, মানে ওর দাওয়াতেই বা ওর আমাকে এই জন্যই কালকে আমি গেছি, কিন্তু ওর নামটা কি ভুলে গেলাম। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আপনার কাছ থেকে ছোট্ট করে 2টি কথা শুনতে চাই। আমি 31 সালে বাসপাতে বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে যাই, সেখানে ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। আমি বেশ কিছু মানুষ সাথে যুদ্ধ করি যারা মানে জাতির জীবনে, আমাদের জাতীয় জীবনে অনেক ভূমিকা আছে। দেখেন 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা আসছে, ওনার সাথে আমি এক রাত কাটানোর, এক রাত উনি আমার গেস্ট হিসাবে ছিলেন ওইখানে। এই ওনার সাথে যুদ্ধ করারও সৌভাগ্য আমার হয়েছিল। তারপরে আপনার শেষ সময় যখন আপনার হয়, এই যে 3 ডিসেম্বর অফিসিয়ালি যুদ্ধ লেগে যায়, তৎকালীন সময়ে জিয়ার আন্ডারে যে জেড ফোর্স ছিল, সেই জেড ফোর্সের সাথে কোঅর্ডিনেট করে আমরাও ফাইনে করতাম। হয়তো 71 সালে না, আরো কিছুদিন পরে আমরা স্বাধীনতা অবশ্যই পাইলাম। ওই সময় আমার মতো বুড়ো লোক তো আর কেউ তেমন নেই, মনে হয় কেমন নেই। আপনারা দেখেন নাই যুদ্ধ, আপনারা প্লিজ পড়েন, জানেন, বুঝেন। তো স্বাধীনতা বড় অমূল্য দল, এটাকে আগলে রাখতে হবে। তার দুইটা অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, এর মধ্যে দুটোকে আমি বলছি। একটা হচ্ছে সুভরেনিটির সাথে আপোষ করা যায় না। যদি এক ভাগ 99% সুভরেনিটি থাকে, এক ভাগ না থাকে, তাহলে পূর্ণ স্বাধীনতা। লস এঞ্জেলেসে এসে পানি খান, সো বুঝাই যায় না উনি কোথায় থাকেন। এই লোকটি একজন সমাজ সেবক, একজন উপস্থাপক ছিলেন এবং বিভিন্ন সময়ে আমাদের এখানকার যে কালচারাল অনুষ্ঠানগুলো হয়েছে তার আয়োজনের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং আরেকটি যে বিষয় না বললেই নয়, উনি সবসময় আমাদেরকে বলেন যে উনি গাড়ির মধ্যে কাফনের কাপড় নিয়ে ঘুরেন, কারণ 1990 সালের পর থেকে যদি কেউ খুব যাওয়ার ইচ্ছে ছিল, ডে অফও নিয়েছি, রেডিও ছিলাম, পোশাকও রেডি করেছি।
হঠাৎ করে মনের মধ্যে একটা ব্যারাম হলো, যেটা আমার সবসময় হয়, যে ইচ্ছে হলো না, গেলাম না। তার উপরে আমার একটা ভাতিজার সমতুল্য বলা যেতে পারে, ওর আবার বার্থডে ছিল। সব মিলে আমি আমার মনের রাজা, আমি সারা জীবন ছিলাম, এখনও আছি, এরকম করেই থাকবো, এভাবেই মরে যেতে চাই। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে এই বয়সে এসেও আমি যে টুকটাক ভিডিও করতে পারতেছি। আমি ভালো ক্যামেরাম্যান না, আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি জাস্ট একটা সাদামাটা প্রবাসে থাকে কাজ করে খাওয়া মানুষ। সেক্ষেত্রে আমি আমাকে নিয়ে তৃপ্ত, ধন্য। আপনারা আমার সাথেই থাকুন। খুব এর আগেও আমি বলতাম যে আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব, এগুলো আমি জানতাম না। ইয়াং পোলাপানরা আমাকে বলে যে এইভাবে বলবেন না, তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে না। অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাবা, স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদেরকে বলছি, লিটল বাংলাদেশ করেছি আমরা, এটা তোমাদের, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। গুগলে তোমরা এটাকে হাইলাইট করবা, কারণ বাবা তোমরা মাও আছো এখানে, তোমরা স্টুডেন্ট। আমি চাইবো আমাদের আগামী প্রজন্ম তোমরা আমাদের দেশকে, লস অ্যাঞ্জেলেসকে যতটুকু উপরে নিয়ে যেতে পারো। আমেরিকা একটা দেশ, তুমি পড়াশোনা করবা, সাকসেস হবা, পিছু টানার কেউ নেই, কারণ আমি ইংল্যান্ডে কিছুটা হলে পড়াশোনা করে এসেছি। তবে আজকের এই অনুষ্ঠান আমি সত্যি আনন্দিত। আমাদের এই সম্মান দীর্ঘ 35-40 বছর আমরা দিয়েই গেলাম, কারণ বাদল ভাই, বাচ্চু ভাই, জিতু ভাই, আমরা তো এখন আমার মনে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, যে কারণে আমাদের ডাকছে। আমি অনেক খুশি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, এবং আমাদের হুদা ভাইকে, মামুনকে, মিঠু চৌধুরী, মিমি আর বাবলু আমার ছোট ভাই, আমরা সবাই ওরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। হাসিটা সুন্দর ছিল, আর একটু হাসো। থ্যাংক ইউ। স্টুডেন্ট বললো তোমাদেরকে তো ধরে রাখতে হবে। দীর্ঘদিন ধরে একটু আগে সৈয়দ রহমান বাদল বলে গেলেন, ওনারা দিয়েই গেছেন, এখন ওনাদের নেওয়ার পালা। আমরা বক্স ভরে ভরে ওনাদেরকে দিচ্ছি। এবার নজরুল নামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অত্যন্ত বিনয়ী এই মানুষ, পাবনার এক্স প্রেসিডেন্ট, এবং এখনো তিনি পাবনার সাথে একেবারে হৃদয় দিয়ে কাজ করে যাচ্ছেন বিভিন্ন। শেয়ারটা তো সেই সাথে অতিথিদেরকে আবারও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সচিববৃন্দ, লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকের এই প্রোগ্রামে, অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে শুভ সন্ধ্যা। সমস্ত প্রশংসা আল্লাহর, নিশ্চয়ই উনি সর্বশক্তিমান। আজকে আমাকে যে সম্মাননা দেওয়া হলো এবং যে সম্মানিত করা হলো, সেটা সমস্ত এই সর্বশক্তিমান আল্লাহর কারণেই সম্ভব হয়েছে। সাথে সাথে আমি জাতির কাছে কৃতজ্ঞ। আমি 2001 লস অ্যাঞ্জেলেস কালকে দেখলাম, আমি যখন একটু দেরিতে পৌঁছাইলাম, কিন্তু হুদা ভাই নিজেই অনেক কাজ করছে। আবার এরকম দেখলাম, মানে চেয়ার টানা থেকে শুরু করে এটা সেটা, এত বয়স্ক একজন মানুষ, আমার বড় ভাইয়ের সমতুল্য। আমি যখন আমেরিকা ইয়াং একটা ছেলে এসেছিলাম, তখনই হুদা ভাই একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পেছনে দাঁড়িয়ে আছেন, সামনের চেয়ার অনেক খালি আছে, সো কাইন্ডলি একটু যদি সামনে আসেন। তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া এমন একটি সংগঠন যারা সুদীর্ঘ দিন যাবৎ এই লস অ্যাঞ্জেলেসের, এই আমেরিকাতে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। তারা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে। নর্থরিজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা কাজী নজরুল ইসলামের উপরে ক্লাস শুরু করেছিলেন এবং লস অ্যাঞ্জেলেসের অন্যতম বিভিন্ন সংগঠনের তারা স্পন্সরে ছিলেন। এর প্রেসিডেন্ট হচ্ছেন, আমাদের সামনে বসে আছেন সকলের পরিচিত সম্মানিত শিফার চৌধুরী, এবং ইন্টারন্যাশনাল সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন চৌধুরী। আমরা এবার জোরে করতালির মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট
শিপার চৌধুরীকে। হাউ ইউ ফিল, কেমন লাগছে তোমার, কেমন এখানে এসে কেমন লাগছে বাঙালি কমিউনিটি, বা তোমার সম্পর্কে একটু বলো প্লিজ। বাংলা আর ইংলিশে বলবো? ইংলিশেই বলো, তারপরে বলো তোমার সম্পর্কে একটু কিছু। আমার নাম Akshita. So hi, my name is Akshita. I really like this event. It was very nice meeting many people from our community and understanding what they do and what role they play in our community. It's such a big, impactful event, and it was my first time here too, so it was very nice. Thank you, appreciate it.